আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম সরকার আগামী 7 অক্টোবর থেকে অরুণোদয় প্রকল্পের অধীনে মহিলাদের প্রতি মাসে 1250 টাকা করে প্রদান করবে। এছাড়া রন্ধন গ্যাসের কার্ড থাকা অরুণোদয় পরিবারের সদস্য রান্নার গ্যাস সিলিন্ডার ক্রয়ের জন্য অতিরিক্ত 250 টাকা করে সরকারি সাহায্য পাবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে গতকাল পশ্চিম কার্বি আংলং জেলার ডঙ্কা মোকামের রাইসং স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা একথা জানান। মুখ্যমন্ত্রী গতকাল রংখাং বিধানসভা আসনের আত্মসহায়ক গোষ্ঠীর প্রায় 19,000 মহিলা সদস্যকে 10,000 টাকা করে উদ্যমিতা তহবিলের চেক বিতরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জুবিন গার্গের সঙ্গীত ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে মহান এই শিল্পীর জন্মশতবর্ষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী জুবিন গার্গ সম্পর্কে আরও বলেন, असम आज जहां भूपेन हजारिका जी की जन्म शताब्दी मना रहा है, वहीं कुछ दिनों पहले एक दुखद समय भी आया है। जुबिन गर्ग जी के असामयिक निधन से लोग शोक में हैं। जुबिन गर्ग एक मशहूर गायक थे जिन्होंने देश भर में अपनी पहचान बनाई। असम की संस्कृति से उनका बहुत गहरा लगाव था। जुबिन गर्ग हमारी यादों में हमेशा बने रहेंगे और उनका संगीत आने वाली पीढ़ियों को मंत्र मुग्ध करता रहेगा। जुबिन गार्ग आसिल अहोमोर हमोस कृतिर उज्जवल रत्नो जनोतार हृदय तेयो हृदय जियाय থাকিব। প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসবের সময় স্বদেশী সামগ্রী ব্যবহার করা সহ ভোকাল ফর লোকাল অর্থাৎ স্থানীয় সামগ্রী ব্যবহারের নীতি মেনে চলতে আহ্বান জানিয়েছেন। জিএসটি সঞ্চয় বর্তমানের বিভিন্ন উৎসবগুলিতে দেশবাসী উদযাপন করবেন বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী দেশে উৎপাদিত সামগ্রী ক্রয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। গান্ধী জয়ন্তী প্রসঙ্গ উল্লেখ করে মহাত্মা গান্ধী চিরদিন স্বদেশী সামগ্রীর ব্যবহারে গুরুত্ব দিয়েছিলেন এবং এ ধরনের সামগ্রীর মধ্যে খাদি সবথেকে উল্লেখযোগ্য ছিল বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই উৎসবের সময়কালে সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখারও আহ্বান জানিয়েছেন। আজ সপ্তমী। গতকাল সন্ধ্যায় ষষ্ঠীতে বিল্ল বৃক্ষতলে দেবী দুর্গার বোধনের মাধ্যমে 5 দিনের শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়েছে। ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এবছরের শারদীয় দুর্গোৎসব আরম্ভ হয়ে গেছে। এবছর দেবী দুর্গার হাতিতে আগমন এবং দোলায় গমন বলে বিশ্বাস রয়েছে। এদিকে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকা 3 জেলায়ও দেবী দুর্গার উপাসনার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব বড় বড় পুজো মণ্ডপগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক নিয়োগ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহ বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। হাইলাকান্দি জেলায় এইবার ছোট বড় মিলিয়ে প্রায় 360টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে হাইলাকান্দি শহরে প্রায় 40টি পূজার আয়োজন করা হয়। কাছাড় জেলা গ্রাম সহ সর্বত্র শারদীয় দুর্গোৎসবের গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় পুজো দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। আবহাওয়া অনুকূল থাকায় আবাল বৃদ্ধ বনিতা সবাইকে পুজোর আনন্দে মেতে উঠতে দেখা গেছে। শ্রীভূমি জেলায়ও শারদীয় দুর্গোৎসবের গতকাল মহাষষ্ঠী তিথিতে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 3 জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শিলচর, শ্রীভূমি এবং হাইলাকান্দি শহরে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বলবৎ করা হয়েছে। জনসাধারণ যাতে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য কিছু কিছু এলাকায় যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজ্যের পশুপালন, মৎস্য ও পূর্ত গ্রামীণ বিভাগ তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ একদিনের সফরে হাইলাকান্দি আসছেন। মন্ত্রী শ্রী পাল আজ বেলা 1টায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন।
লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের সহযোগিতায় গতকাল লালার দক্ষিণ জোসনাবাদ টানটুর নতুন বাজার এলাকায় প্রায় 200 কৃষকের মধ্যে ন্যানো ডিএপি তরল সার বিতরণ করা হয়। এই উপলক্ষে ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিধায়ক সুজামুদ্দিন লস্কর, রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন বড়ভুইয়া কৃষকদের হাতে ইফকো ন্যানো ডিএপি তরল সার তুলে দেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।